Hey guys, what's up? It's me Rafi and welcome to my another video. আজকের ভিডিওতে আমরা একটা ক্লোনিং সফটওয়্যার নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমার এখানে ওপেন আছে আইসন শেয়ার ক্লোন গো। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্লোন উইন্ডোজ ওএস অর দ্য ইন্টায়ার ডিস্ক টু এসএসডি অর এইচডিডি উইদাউট রিইনস্টলেশন। এছাড়াও আপনি চাইলে আপনার সিস্টেমকে ব্যাকআপ এবং রিস্টোর করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইনফরমেশনস লেখা আছে। তো সবগুলো পড়ে যদি আপনার ওকে মনে হয় তাহলে ডাউনলোড করবেন এবং আমি বলবো অবশ্যই এগুলো ভালো করে পড়ে নেবেন। সো ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেলেন সফটওয়্যারটা। আইসন শেয়ার ক্লোন গো সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে এখন আমরা এখানে ওপেন করলাম, খুবই সিম্পল একটা ইন্টারফেস। জাস্ট এখানে 4টা অপশনস রয়েছে। আপনি এখানে নিজে থেকেই কাজগুলো করতে পারবেন, কোনো রকমের কোনো প্যারা হবে না। প্রথম অপশনটা হলো কপি। আপনি চাইলে আপনার এসএসডি ডেটা এইচডিডিতে কপি করতে পারেন অথবা এইচডিডির ডেটা এসএসডিতে কপি করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ডিস্ক 0 হলো আমার এইচডিডি এবং ডিস্ক 1 হলো এসএসডি। তো আমার এসএসডির জায়গা কম, তো চাইলে আমি আমার ডেটা এইচডিডিতে কপি করতে পারি। তো এর জন্য আপনাকে যে সিলেক্ট সোর্স পার্টিশন, তো এটা সিলেক্ট করতে হবে। এর জন্য আমি যে সিতে দিব, কারণ এটা আমার সোর্স। এর থেকে আমার টার্গেটটা হবে আমার যে হলো ই ড্রাইভ। তো এটা আপনি সিলেক্ট করে দেবেন এবং দেন এই যে এই আফটার ফিনিশড এটা কি হবে এটা আপনি দিতে পারেন। তো স্টার্টে ক্লিক করে দিলে এটা সুন্দর মতো কপি হয়ে যাবে। তো হ্যাঁ, বেশ ইজি একটা প্রসেস। তো পরের প্রসেসটা হলো ব্যাকআপের। এখানে আপনি চাইলে আপনার এসএসডি ডেটা অথবা এইচডিডি ডেটা ব্যাকআপ করে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এর প্রসেসটাও বেশ ইজি এবং ব্যাকআপ করা হয়ে গেলে আপনি আবার রিস্টোরে গিয়ে এটা রিস্টোরও করতে পারবেন। তো হ্যাঁ, এটা মূলত এক্সটার্নাল যদি কোনো এসএসডি থাকে বা হার্ড ড্রাইভ থাকে, সো সেক্ষেত্রে অনেক ভালো হয়। এখন দেখাবো আমরা এই সফটওয়্যারের সবথেকে হাইলাইটেড ডিস্ক ক্লোনকে নিয়ে। তো দেখতে পাচ্ছেন ডিস্ক 0 হলো আমার এইচডিডি, এটা ই ড্রাইভ, এবং ডিস্ক 1 হলো আমার এসএসডি, এটা হলো সি ড্রাইভ। তো দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি করতে চান, এখানে আমার জায়গা কম আছে আমার এসএসডিতে এবং আমার জায়গা বেশি আছে এইচডিডিতে। তো আপনার যেটা জায়গা কম থাকবে আপনি ওই কম জায়গার যেটা বেশি জায়গা আছে আপনি মূলত ওটাতেই করবেন। তো এই যে আগে সোর্সটা সিলেক্ট করে দেবেন, যেমন আমার সোর্সটা হবে ডিস্ক 1 এবং আমার টার্গেটটা হবে আমার ডিস্ক 0। আপনি চাইলে দিস পিসির লোকাল ডিস্ক সিতে গিয়ে প্রপার্টিসটা চেক করতে পারেন। এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে কতগুলো স্টোরেজ বাকি আছে, সে অনুযায়ী আপনি করতে পারেন। তো আপনি সোর্স এবং টার্গেটটা ফিক্স করে আফটার ফিনিশ এটা কি হবে, শাটডাউন হবে না রেজিস্টার হবে, তো এটা সিলেক্ট করে আপনি এই যে স্টার্টে ক্লিক করে দেবেন। দেন আপনার সাইজ অনুযায়ী এটা সুন্দর মতো কপি করে দিবে এবং হ্যাঁ, কপি করলে কিন্তু সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে, এটা বলা আছে তো টার্গেটের। তো হ্যাঁ, এভাবেই মূলত আপনি ডিস্ক ক্লোন করতে পারেন। বেশ ইজি প্রসেস, ইউ ক্যান ইজিলি ডু ইট। আপনি যদি আপনার এইচডিডিতে থাকা উইন্ডোজকে ক্লোন করে এসএসডিতে নিতে চান, সেটা আপনি ইজিলি করতে পারেন। এই ক্লোনটা বেশ ইজি প্রসেস। তো হ্যাঁ, এটা কিন্তু একটা পেড সফটওয়্যার। দেখতে পাচ্ছেন এর প্রাইসটা আপনার সামনে রয়েছে। প্রাইস হলো $19.95 আর রয়েছে এখানে 30 ডেজের মানি ব্যাক গ্যারান্টি। এছাড়াও 24 আওয়ার্স অনলাইন সাপোর্ট সার্ভিস রয়েছে। পে করতে পারবেন আপনি ভিসা, মাস্টার কার্ড, পেপাল ইত্যাদির মাধ্যমে। তো হ্যাঁ, দেখতে পারেন অবশ্যই ভালো একটি সফটওয়্যার। আমার মতে যারা বিশেষ করে কম্পিউটারে অনেক লেভেলের ক্রিয়েটিভ লেভেলের কাজ করে তাদের জন্য এই সফটওয়্যারটি পারচেস করা কিন্তু অবশ্যই দরকার। কারণ আমরা বিভিন্ন রকমের ফাইল, হার্ড ড্রাইভ, তারপরে এসএসডি ব্যবহার করি। আমাদের বিভিন্ন সময় দরকার পড়ে এগুলো ক্লোন করার। সো হ্যাঁ, এর জন্য কিন্তু বলতে পারি এই সফটওয়্যারটি আমাদের জন্য একটা বেস্ট অপশনস হতে পারে, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর। তো হ্যাঁ, পারচেস করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, তো হ্যাঁ, দেখতে পারেন। তাহলে হ্যাঁ, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।